হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। তোমরা আমাদের আগের ভিডিওতে দেখেছো যে আমরা সকালবেলা দেওঘরে বাবা মন্দিরে পুজো দেওয়ার পরে একটু আশেপাশে ঘোরাঘুরি করেছি। তো সন্ধেবেলা আমরা সবাই হোটেলে ফিরে এসেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, বাবা মা আর দুটো বাচ্চা বেরোতে চাইলো না। তবে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এত ঠান্ডায় দেওঘরের সন্ধেটা কেমন থাকে সেটা এক্সপ্লোর করতে। বিহারের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম লিট্টি চোখা, সন্ধেবেলা আমাদের টিফিন ব্রেক। এই বন্ধুরা বেরিয়ে এই ঠান্ডায় কিন্তু দারুণ লাগলো আমাদের লিট্টি চোখা খেতে। লিট্টিটার মধ্যে ছিল জোয়ানের একটা ফ্লেভার আর ঘিয়ের মধ্যে ডিপ করা। ওর মানে দেখেই ইচ্ছা নেই। ঝাল ঝাল বেগুন আলুর যে চোখা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, জোয়ানের ফ্লেভার। বলো বিহারের ট্র্যাডিশনাল ফুড কেমন লাগছে? একটা কথা, এখানকার স্থানীয় যারা বাসিন্দা তাদের দেখে কিন্তু তোমরা ঠান্ডাটা অনুভব করতে পারবে না, কিন্তু আমাদের দেখো আর যারা ট্যুরিস্ট আছে তাদের বেশভূষায় বুঝতে পারবে যেখানে কতটা ঠান্ডা। দেওঘরের এই টাওয়ার চক যে মার্কেট প্লেসটা, সন্ধেবেলা আমি কিন্তু এই সেম একটা মিল পাচ্ছি। কোথায় বলো তো? শিলংয়ের যে পুলিশ বাজার, যে মার্কেট প্লেস, ঠিক সন্ধেবেলা ওই চার মাথাটা যেরকম হ্যাপেনিং আর যেরকম মানে থাকে, আমার ঠিক সেই রকমই লাগছে এই দেওঘরের এই চার মাথার যে মার্কেট প্লেসটা, টাওয়ার চক, সেই জায়গাটা। দেখো, এরা কিন্তু অলরেডি খুঁজে পেয়ে গেছে আর একটা খাওয়ার জিনিস, সেটা হচ্ছে সুইট কর্ন। আর এই ঠান্ডায় এরকম গরম গরম সুইট কর্ন খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো ওরাও কিন্তু নিয়ে নিচ্ছে। গরম তেমনি খাও, তেমনি থেকে নিচ্ছে বাবারে। মার্কেট ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম, জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি কারণ অনেকটাই দূরে চলে গেছে, এটা হচ্ছে বাবা বৈদ্যনাথের ফুলের সাজ যাচ্ছে, যেটা এখানকার কয়েদিরা বানায়, আর এই সাজ পরেই কিন্তু সন্ধ্যা আরতি হয় বাবা বৈদ্যনাথের। গরম গরম বেকারি। কি এটা? তোমরা হঠাৎ ভাবছো তো যে ভিডিওটা চলছিল সন্ধেবেলার, হঠাৎ এরা আবার লাগেজপত্র নিয়ে কোথায় বেরিয়ে পড়েছে সকালবেলা। হ্যাঁ, সন্ধেবেলা আমরা মার্কেটটা ঘুরছিলাম, তারপরে আর সেভাবে ভিডিও করা হয়নি। এরপর পরের দিনের ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ করছি। আজ হচ্ছে বুধবার,
আমরা সোমবার বেরিয়েছিলাম কলকাতা থেকে, মঙ্গলবার দেওঘরে কাটালাম, আজ বুধবার। আজ সকাল 9:30টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি জেসিডি স্টেশনে। এই আমাদের ট্রেনটার নাম বিভূতি সুপারফাস্ট। I love JCD. হাইকার I love JCD. তুলেছি। ট্রলিগুলো নাও। ব্যাগ ব্যাগ এই উপরে একদম হ্যাঁ চলে যাও। আর সিঁড়িটা একটু বসিয়ে দিই। হ্যাঁ সিঁড়িতে বসে। যাত্রী এক একটা দিন চলে যাও, তারপরে আমরা যাও ওটা ধর। হ্যাঁ যাও দেখো। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। এখন বাজে 10:30। বাইরের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার কুয়াশায়। আমরা আজকে দেওঘর থেকে বেরিয়ে যাচ্ছি। দেওঘর থেকে চলে এসেছি জেসিডি স্টেশনে। আমাদের 10:50 ট্রেন বখতিয়ারপুর। তো এখান থেকে যাব আমরা রাজগীর। তো এখান থেকে ডিরেক্ট কোনো ট্রেন নেই রাজগীরের, বখতিয়ারপুর থেকে আমাদের ব্রেক করতে হবে। কিন্তু এখন 10:30টায় অবস্থাটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা আর পুরো মানে কুয়াশায় ঘেরা। রোদ উঠবে বলে আজকে মনে হচ্ছে না। সকালবেলা সবাই লেটে উঠেছে, তারপরে রেডি হয়ে সব বেরোতে বেরোতে আর কিছু খাওয়া হয়নি। এখানে স্টেশনে এসে স্টেশনের বাইরে ছোট ছোট যে স্টলগুলো রয়েছে সেখানে গরম রুটি বানাচ্ছে। তো কাকা লাইন পেরিয়ে গিয়ে ওখান থেকে খাবার আনতে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা এই প্ল্যাটফর্মে সব বসে আছি, এখান থেকে কাকা রাস্তা ক্রস করে ওই দোকানে গেছে, ওখানে রুটি বানিয়ে নিয়ে আসছে। এই দেখো কুয়াশা, ট্রেন লেট আছে, এত কুয়াশায় তো ট্রেন লেট হবেই। সবাই ঠান্ডায় জমে আছে। আমি ভাবলাম শীতে মনে হয় কোনো লোশন মাখছে, ওরা দুই বোনে এখন স্যানিটাইজার মাখছে। সব খাওয়া দাওয়া শেষ। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আমরা উঠে পড়েছি ট্রেনে। জেসিডি থেকে যাব হচ্ছে বখতিয়ারপুর। আর এই যে আমাদের এখানে 6টা সিট আছে এখানে, আর ওদিকে সাইড লোয়ার সাইড আপার আছে 8 জনের। ভালো লাগে না আমার, একদম আইডেন্সি আমার একদম ভালো লাগে না। এই যে ট্রেনে উঠেই শুরু হয়ে গেছে। এইখানে ঘরের খাবার হচ্ছে কলকাতার কামরাঙা, বিহারের পপকর্ন। তুই একটু জল খা। এখন 12টা বাজে, তাও কুয়াশা। ট্রেন 1 ঘন্টা লেট, পৌঁছেছি বখতিয়ারপুর। এখন 4টে বাজে, টাইম ছিল 3:15। এবার এখান থেকে আবার আমাদের কানেক্টিং ট্রেন আছে রাজগীরের জন্য। এই সবাই এখন আসছে 4 নম্বরে।
বখতিয়ারপুর থেকে রাজগীর হচ্ছে লোকাল ট্রেন চলে, মোটামুটি ওই 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগে। তো এখানে যেহেতু একটু টাইম ছিল মানে ট্রেন ছাড়ার, তো আমরা এখানে প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিওস করেছি। আর তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিল আর আমরা রাজগীরের পথে এগিয়ে চললাম। এত ঠান্ডা কেন? এখন বাজে 8টা, আমাদের ট্রেন প্রচুর লেট ছিল। এই যে রাজগীর স্টেশন, আমরা এই স্টেশন থেকে বেরালাম। এই টোটোগুলো বলি, হ্যাঁ ছোট টোটো, এই বেরোচ্ছি স্টেশন চত্বর থেকে। এখান থেকে এবার আমরা যাব দেখি হোটেল 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 হোটেল। টোটোয় উঠে পড়েছি, একটা টোটো আগে আমাদের বেরিয়ে গেছে। চলো আমরা এখন যাচ্ছি। আমরা খুব ঠান্ডা, দেওঘরের থেকেও নাকি এখানে ঠান্ডা বেশি। এখন টেনশনে মনে হচ্ছে না তোমার? তোমার মেয়ে বউ আগে চলে গেছে, যদি গাড়ি পাল্টে। অনেক ছোটবেলায় রাজগীর এসেছিলাম, সেরকম কিছু স্মৃতি নেই, শহরটা সম্পর্কে কিছু মনে পড়ে না, কিছু কিছু সাইট সিনের কথা মনে পড়ে। তখন আমরা স্কুলে পড়ি যখন এসেছিলাম, অনেক বছর বাদে এলাম। মোটামুটি ফাঁকা হয়ে গেছে, শীতকাল তো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে। ঠান্ডার জন্য ফাঁকা ফাঁকা আছে এখন। স্টেশন থেকে বেশি দূর না, মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই সমস্ত হোটেল পাওয়া যায় বাস স্ট্যান্ডের কাছে। আমরা একটু ওখানেই আছি, হোটেল একটা দেখেছি, কথা বলে দেখেছি। আজ এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে রেখো, তাহলে আমাদের পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।